বাসায় প্রচুর গরম। এই ফকিন্নির বিয়ে করে বাসায় কারেন্টও নেবে না, কিছু না। এ ফকিন্নির ঘরে কি থাকা যায়? এ ফকিন্নির ঘর থেকে যদি আমাকে নিয়ে যেত তাহলে বাঁচতাম। সেই গেছে সকালে রিক্সা চালা, তার আসবে বিকালে, কোনো খোঁজ খবর নেই। কি তুমি এই নতুন পোশাক কোথায় পাইছো? আর এই যে হাতে দেখছি রুলি, আবার কাছে দেখছি ডিজিটাল একটা ফ্যান। বুঝলাম না, আমি তো এসব তোমাকে কিছুই কিনে দিই নাই। তাহলে নতুন পোশাক এগুলো তুমি কোথায় পাইছো? কোথায় পাচ্ছি সেটা তোমাকে বলতে পারবো না। কেন তুমি আমাকে বলতে পারবো না মানে কি? এগুলো তুমি পাইছো কোথায়? আর সারাদিন অনেক কষ্ট করছি, আমাকে এক গ্লাস পানি দিবে? তোমার পানি খাওয়ার ইচ্ছা হলে তুমি ঘরের ভিতরে আছে, রেখে নাও। শেষ পর্যন্ত আমাকে পানি ঢেলাই খেতে হবে? সরো তুমি। চালায় রিক্সা, আমার মতো একটা সুন্দরী বউ পাইছে, আবার আমার কাছে নাকি পানি খাবে। যাই খাক, হয় দিক যায় বলো। অনেক গরম লাগতেছে, এইখানেও দেখি দেখে রুমের দিকে যাই। আচ্ছা আমি তাহলে গাড়ি নিয়ে যাই, বুঝছো? আমার ফিরতে কিন্তু রাত হবে, বুঝছো? আচ্ছা যাও, তুমি আসলেও কি না আসলেও কি। তুমি না আসলে তো আমার আরো ভালো। আমি এবার ঘরে যে আকাশকে ফোন দেবো। তুমি আসো, ঘরের ভিতরে আসো। আমার বাসায় গাড়ি, এমন একটা দামি গাড়ি আমার বাসায় কোথা থেকে আসলো? আমার বাসায় তো কেউ এরকম, আমার তো কেউ নাই যে হলো আমার এরকম একটা দামি গাড়ি নিয়ে আসলো আমার বাসায়। বুঝতেছি না তো কে আসলো আমার বাসায়, দেখি তো। এখানে দামি গাড়ি আমার বাসার সামনে, আবার দরজা off, আবার পিছন দিকটা সিট ক্লিমার, বুঝতেছি না তো কে আসলো। আর যদি কেউ আসতো তাহলে তো আমার বউ আমাকে ফোন দিয়ে বলতো যে কেউ আইছে। সেটাও কেউ বললো না, আমার রিলেটিভও কেউ আসবে বলে আমি জানি না, আমাকে কেউ ফোন দিয়ে নাই। বুঝতেছি না তো, দেখি তো কে আসলো। কে আপনি? এ বন্ধা, এ বন্ধা, কই তুমি? এই যে আমি মানে কি, এ বাইরে এসো, বাইরে এসো। বুঝলাম না বাসার ভিতরে কে ছিল? আমি বললাম কে কে, সব চলে গেল। এই বাসার সামনে আমি দেখলাম এসে দামি গাড়ি। আমি সেই সকালে চলে গেছি হলো গাড়ি নিয়ে বেরোইছি, আর এই মাত্র আসলাম। এসে দেখি বাসার দরজা বন্ধ, আমার বাসার থেকে বেরোয় চলে গেল। কে উনি? আমি তো নাকি চিনি না, কে উনি? আমি তোমাকে বলতে পারবো না, তোমাকে আমি হয়তো কয়বিতে দিয়ে দিতে পারবো না যেটাকে। কি তুমি আমার বউ তোমার ঘর থেকে একদম বেরোয় যাচ্ছে, তুমি আমাকে কৈফি দিতে পারবো না? মানে কি, কেন কৈফি দিতে পারবো না তুমি? আমি তোমাকে কোনো কয়বি দিতে পারবো না। আমি তোমাকে কয়বি দিতে যাবো কেন? তুমি চালাও একটা রিক্সা, তুমি কখনো আমার দায়িত্ব নিছো? কি তুমি আমাকে কোনো কৈফিয়ত দিতে পারবে না? ও আচ্ছা, আজকে তাহলে বুঝতে পারছি তোমাকে এই দামি পোশাক কে দেয়। তোমার হাতে সোনার রুলি, এই দামি রুলি তোমাকে কে দেয়। আজকে থেকে বুঝতে পারছি আমি, তাহলে আজকে বুঝতে পারলাম তোমাকে এইসব কে দেয়। ঠিক আছে, আমি বাসায় এই কষ্ট করে রোদ গরমে সারাদিন গাড়ি চালাই চালাই তোমাকে খাওয়াই, আর তোমাকে খাওয়াই যাচ্ছি। আর তুমি আমার কি তুমি আমার ঘরে থেকে তুমি অন্য অন্য ছেলের সাথে পরকীয়া করতেছো? এটাই তোমার নমুনা? এই তোমার, এই তুমি একটা মানুষ? ঠিক আছে, এই জন্য মেয়ে মানুষদের বিশ্বাস করতে নেই, তোমরা বিশ্বাসই রাখো না। আমি যে এই রোদ গরমে পুড়ে রিক্সা চালিয়ে তোমাকে খাওয়াচ্ছি, এই কষ্ট করে তোমাকে খাওয়াচ্ছি, আর তুমি কি সামান্য এই এই টাকা পয়সার লোভে আজকে তুমি অন্য একজনের নিয়ে রুমে উঠাচ্ছ? এই এই তোমার চরিত্র? হ্যাঁ, তুমি একটা চরিত্র নাই তোমার কোনো। তাহলে তুমি, হ্যাঁ আমি তোমাকে, আমি গরিব হিসাবে তোমাকে যতদূর পারি তোমাকে কিন্তু দিয়ে যাই, ঠিক আছে, তোমাকে খাওয়াই যায়। আর আজকে তুমি এটা করতে পারলে? এই শুধু এই পোশাক আকাশ, এই এই হাতে এই দামি রুলি, এইসবের জন্য, টাকার জন্য আজকে তুমি আমাকে এই এরকম কষ্ট দিতে পারলে? হ্যাঁ, আমাকে বাদে তুমি অন্য লোককে ঘরে ওঠাও। বুঝতে পারছো? তাহলে তোমার বুঝা নিয়ে থাকো। তুমি জানো আমার কে হয়? ও আমার বয়ফ্রেন্ড হয়। আমি ওর সঙ্গে চলে যাবো আজকে। তুমি আমাকে ভালোভাবে কেয়ার করো না, ভালোভাবে দেখভাল করো না। আমি তোমাকে কিসের জন্য কয়বে দিতে যাবো? আমি তোমাকে কয়বে দিতে পারবো না। আমি থাকবো না তোমার মতো ফকির সংসারে। তুমি থাকো তোমার সংসার নিয়ে। কি
তুমি আজকে আমাকে ফকির নিয়ে বললে, হ্যাঁ আমি তোমাকে যতদূর পারি আমি তো তোমাকে কেয়ার করে যাই। আমি সারাদিন রোদ্দুরে পুরো এই রিক্সা চালায় কাজ করে তোমাকে আমি খাওয়াই, আর তুমি আজকে বলছো আমার ঘরে থাকবা না। তুমি নতুন তোমার একটা বয়ফ্রেন্ড পাইছো, টাকা দেখছো তার, আর দেখে এই যে এই টাকা ভরণ পোশাক তোমাকে দিয়ে গেছে, তার জন্য তুমি আমার কাছে তার কাছে চলে যাবে? ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে তার কাছে যে সুখী থাকতে পারবে না কখনো। তুই আমাকে কখনো সুখে রাখতে পারিস না, আর কখনো সুখে রাখতে পারবি না, আমি জানি। আমি থাকবো না তোর মতো ফকির সংসারে, আমি চলে যাবো আমার বয়ফ্রেন্ডের সাথে, ও আমাকে সুখে রাখতে পারবে, আমি জানি। আমি তোর ঘর থেকে কিছুই নিয়ে যাবো না, আর তোর মতো রিক্সা চালকের সাথে আমি থাকবোই না। তুই কি জানিস যে রিক্সা চালকের এরকম সুন্দর বউ থাকে? আমি তোর সাথে থাকবোই না, আমি চললাম, তুই থাক তোর মতো। আজকে আমি রিক্সা চালাই বলি তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আচ্ছা ঠিক আছে, আমি আজকে রিক্সা চালাই, গরিব মানুষ, এই জন্য আমাকে ছেড়ে চলে যেতে পারলে তুমি, এই তোমার ভালোবাসা ছিল। আর কখনোই এই মেয়ে মানুষের কোনো বিশ্বাস নেই, সারাদিন টাকা ছাড়া তারা কিছু কখনোই চিনে না। আমি এস এম মেহেদী হাসান এবং আমার পাশে দেখছেন বন্যা। আমরা এই যে চ্যানেলটাই কাজ করি এবং এই যে চ্যানেলটায় আপনারা এই শর্ট ফিল্মগুলো দেখেন, এই সুপার পাওয়ার টিভি, এই চ্যানেলটায় আমরা এই দুইজন মিলেই কাজ করতেছি। এই চ্যানেলটার এমডি আমি, আমরা এই দুইজন মিলেই কাজ করি। আমাদের আরো একটা টিম আছে, আমরা সেই টিম নিয়েও এই চ্যানেলে কাজ করি। আপনারা সবাই আমাদের এই চ্যানেলটায় লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দর্শক, আমি হচ্ছে বন্যা, আপনারা সবাই আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, করে আমাদের পাশে থাকবেন। দর্শক, আর সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের জন্য ভালো ভালো শর্ট ফিল্ম দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সব সময় একদিন পরে একদিন আমাদের এই চ্যানেলে নতুন নতুন শর্ট ফিল্ম আপনারা পাবেন। আপনারা সবাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।